বাচ্চারা পর্যন্ত ইনসাল্ট করতে ছাড়ছে না। রাস্তার একপাশে তৃণমূলের মিছিল, এদিকে স্কুল বাস থেকে বাচ্চাদের মুখে বিজেপি জিন্দাবাদ। পাল্টা হিসাবে তৃণমূল সমর্থকদের বিজেপি দূর হটাও। অভিনব ছবি ধরা পড়ল শিলিগুড়ি শহরে। সোমবার শিলিগুড়িতে তৃণমূলের মিছিলের পাশ থেকে শোনা গেল স্কুল বাচ্চাদের মুখে বিজেপি জিন্দাবাদ। সোমবার শিলিগুড়িতে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে সামিল ছিলেন উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য নেতা নেত্রীরা। সেই মিছিলের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে পড়ুয়াদের মুখে আওয়াজ উঠল বিজেপি জিন্দাবাদ। এই ছবি ধরা পড়ল শহর শিলিগুড়িতে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন, ওদের যে কি হাল, ওদেরকে বাচ্চারা পর্যন্ত ইনসাল্ট করতে ছাড়ছে না। এটা কেন বুঝতেই পারছেন, চোরটা যত রকমের সবগুলো একসাথে একত্রিত হয়েছে, আজকে বাচ্চারাও সেটা। দর্শক শুনলেন আপনারা, স্কুলের ছোট ছোট বাচ্চারা বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, টিএমসি দূর হাঁটো বলছে। সাইডে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা পর্যন্ত পশ্চিমবঙ্গের ভালোটা জানে। এই ভিডিওটা বলা আছে কথা শিলিগুড়ির। তৃণমূল কংগ্রেসের লোকেরা কি করেছিল, যে বাংলা ভাষী যে লোকেরা আছে তাদের উপর অত্যাচার হচ্ছে, সেইটার প্রতিবাদে কি করেছিল ওনাদের যেটা থিঙ্কিং, ওনারা যেটা ভাইলেন্স ক্রিয়েট করছে পশ্চিমবঙ্গে, সেইটার প্রতিবাদে কী হয়েছিল, ওনারা শহর শিলিগুড়িতে একটা মিছিল রেখেছিল, যেটাতে দেবাংশু ছিল, সায়নী ঘোষের মতন লোকেরা ছিল। শুভেন্দু অধিকারী দেবাংশুকে কি বলেন আপনারা জানেনি, ভাতাংশু না কি বলে, আর সায়নী ঘোষকে সাধারণ মানুষেরা কি বলে জানেনি, লাগাও সায়নী, যে হিন্দু ধর্মের দেবী দেবতাকে অপমান করেছিল, আপনারা সবটাই জানেন। তাই পশ্চিমবঙ্গের ছোট ছোট বাচ্চারা, জাস্ট ভাবুন, স্কুলের বাচ্চা, তারা পর্যন্ত পশ্চিমবঙ্গের ভালোটা, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হতে চলেছে সেইটার ব্যাপারে কিন্তু তারা জানে। জাস্ট ভাবুন, তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে কে জ্ঞান দেবে যে এই সরকারটা দুর্নীতিবাজ, এই সরকারটা চোর, জানে না। কিন্তু তাও ছোট ছোট বাচ্চাদেরকে বলা শ্রীকৃষ্ণের অবতার। সেই ছোট ছোট বাচ্চারা কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের ভালোটা জানে। সেই জন্যে ওনারা কি বলছে, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, টিএমসি দূর হাটাও, টিএমসি দূর হাটাও। কারণ জানেনি পশ্চিমবঙ্গে আমাদের যে এখন শাসক দল আছে, রুলিং দল আছে, একটা বলা চলে চোর দুর্নীতিবাজ দলটার কেউ ভালো আমার তো মনে হয় না। যদি কিছুজন ভালো আছে, কিন্তু দলটায় থাকলে আমার মনে হয় না যে ওই মানুষটা ভালো হয়ে থাকতে পারবে বলে। যারা ভালো হয়ে পশ্চিমবঙ্গের উন্নতি চায়, তারা ওই দলটা থেকে অটোমেটিক রিমুভ হয়ে দেয়, দলটাকে বহিষ্কার করে। কারণ এই দলটাই থেকে পশ্চিমবঙ্গের উন্নতি হবে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এখন রিসেন্টলি কী করছে, বাংলাভাষী বলা হচ্ছে কি বাইরের রাজ্যে বাংলাভাষী লোকেদের সঙ্গে অত্যাচার হচ্ছে, কিন্তু আদৌ কি বাংলাভাষী লোকেদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে না, বাঙালিদের সঙ্গে অত্যাচার হচ্ছে। যারা বাংলাদেশি তাদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। কিন্তু এই সরকারটা কি একটা ভাইলেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, বলা আছে বাংলাভাষী লোকেদের সঙ্গে অত্যাচার হচ্ছে। আপনি বলুন, পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো একটা বাড়িতে রুম ভাড়া নিয়ে থাকেন, আপনার কি আইডেন্টিটি প্রুফ দেখবে না? অবভিয়াসলি দেখবে। কিন্তু যদি আপনি বাইরের রাজ্যে গিয়েও রুম ভাড়া নিয়ে রইতে থাকুন, বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে চান, আপনার অবভিয়াসলি সেখানকার শাসক দল সরকার আপনার আইডেন্টিটি প্রুফ দেখবে। আর যদি আপনি আইডেন্টিটি প্রুফ না দেখাতে পারেন যে আমি পশ্চিমবঙ্গের নাগরিক, তাহলে তো আপনাকে ধরপাকড় করা হবে কি। আর তাহলে যারা বাংলাদেশি, যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী, যাদেরকে মানে কি বলবো 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, সেইগুলোকে যখন ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য এখন শাসক দল, আমাদের পশ্চিমবঙ্গের যে রুলিং পার্টি তৃণমূল সরকার একটা নতুন বিকল্প, নতুন ফন্দি বার করেছে কি, যে বাংলাভাষী লোকেদের সঙ্গে বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কবে যে এইটা বুঝবে কে জানে। ছোট ছোট বাচ্চারা, জাস্ট ভাবুন, স্কুলের ছোট ছোট বাচ্চারা আসল জিনিসটা বুঝে গেছে। তাই বাস থেকে তারা স্লোগান দিচ্ছে বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, টিএমসি দূর হাঁটো।
আমি বিজেপিকে সাপোর্ট করছি না, কিন্তু এখন যদি আপনারা দেখেন তৃণমূলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সবচাইতে বড় এখন বিরোধী দল বিজেপি। বাংলা যদি পরিবর্তন আসতে পারে তো এই বিজেপি পার্টির দ্বারাই আসতে পারে, কারণ সিপিএমের অবস্থা এখন আপনারা জানেনই, অস্তিত্ব সংকট মোচন। কংগ্রেসের অবস্থা তো আপনারা ছেড়েই দিন স্বয়ং, কারণ সেটিং বলে একটা ব্যাপার থাকে। এই কংগ্রেস, সিপিএম, তৃণমূলেরা সবাই সেটিং। পশ্চিমবঙ্গে এক কথা বলবে, পশ্চিমবঙ্গে এনারা কি বলবে, কংগ্রেস তৃণমূল, যে বিজেপি টিএমসি সেটিং চলছে, কিন্তু দিল্লিতে গিয়ে আপনারা আর একটা কথা দেখতে পাবেন, তখন গঠবন্ধন হয়ে যায় ওনারা। তাই এটা আপনাদের বুঝতে হবে। ছোট ছোট বাচ্চারা কোথাও না কোথাও বুঝে গেছে, এবার আপনাদের সাধারণ মানুষদেরকে বুঝতে হবে। আর 2026 একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসতে হবে, যারা পশ্চিমবঙ্গের উন্নতি চায়, যারা পশ্চিমবঙ্গের ডেভেলপ চায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা আর বাইরের রাজ্যে গিয়ে না কাজ করে, পশ্চিমবঙ্গের মধ্যেই রোজগার পায়, পশ্চিমবঙ্গের রাস্তাঘাট যেমন উন্নতি হয়। আপনাদের কি বলবো, আপনারা গ্রামগঞ্জের পশ্চিমবঙ্গের রাস্তাঘাট ছেড়েই দিন, শহর কলকাতাতে যান, কলকাতার রাস্তাঘাটের আপনারা অবস্থা গিয়ে দেখুন কি অবস্থা, শুধু ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু পশ্চিমবঙ্গের ডেভেলপের কোনো ইয়ে নাই। আরও তো এখন বলা আছে পরিযায়ী শ্রমিকদের 5,000 করে দেওয়া হবে, কিন্তু আদৌ কি পরিযায়ী শ্রমিকরা 5,000 পাবে? আমার তো মনে হয়নি। যারা বাঙালি তাদেরকে কোথাও না কোথাও দেওয়া হবে, এটা আপনারা পরে দেখতেই পাবেন। কিন্তু ছোট ছোট বাচ্চারা, আমি আপনাদের চেষ্টা করি যে কিছু আলাদা ভিডিও দেওয়ার, কই এরকম ভিডিও আপনারা তো তৃণমূলের দেখতে পাই যে কেউ বলছে ছোট ছোট বাচ্চারা তৃণমূল জিন্দাবাদ কিংবা কোনো কিছু না, কারণ ছোট ছোট বাচ্চারা বুঝে কোনটা ঠিক কোনটা ভুল। এবার সাধারণ মানুষদের, যারা সাধারণ মানুষ, তাদেরকে বুঝতে হবে। আর 2026 একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসতে হবে, এটাই বলবো। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, তাহলে লড়াইটা আপনাদের জন্য আরও জারি রাখতে পারবো। ওই জন্য সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। ভিডিওটা এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।